সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, যে আয়াতকে আমরা আয়াতুল কুরসি হিসাবে জেনে থাকি। এই আয়াতটি খুবই বরকতময় এবং খুব গুরুত্বপূর্ণ একটি আয়াত। বিভিন্ন হাদিসে এই আয়াত বেশি বেশি পাঠ করার কথা উল্লেখ করা হয়েছে। তাই একজন মুমিনের উচিত এই আয়াতটিকে তাসবিহ হিসাবে গ্রহণ করা, 5 ওয়াক্ত নামাজের পর এই আয়াত তেলাওয়াত করা। হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারা আয়াতুল কুরসি বাদা সালাতিল মাকতুবাতি লা ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে প্রবেশ করার রাস্তায় মৃত্যু ছাড়া আর কোনো বাধা নাই। সম্মানিত সুধী, এই হাদিস দ্বারা আমরা এই আয়াত 5 ওয়াক্ত নামাজের পর পড়ার দিক নির্দেশনা পেলাম। এই আয়াতুল কুরসি প্রত্যেকদিন শোয়ার সময় পাঠ করা, এ ব্যাপারে বুখারী শরীফে এক চমৎকার হাদিস উল্লেখ করা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের মাল অর্থাৎ সদকাতুল ফিতরের মাল অর্থাৎ খেজুর পাহারা দেওয়ার দায়িত্ব আমাকে দিলেন। একদিন রাতে আমি দেখলাম যে এক আগন্তুক আসলো, এসে মুষ্টি ভরে খেজুর নিয়ে চলে যাচ্ছে। আমি সেই আগন্তুককে ধরলাম। তখন সে বলল যে আমি খুব দরিদ্র, আমার পরিবারের অবস্থা খুব শোচনীয়, তার প্রতি আমার মায়া হলো আর আমি তাকে ছেড়ে দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা আমাকে জিজ্ঞাসা করলেন যে হে আবু হুরায়রা, কাল রাতের চোরের কি অবস্থা? আমি বললাম যে ইয়া রাসূলুল্লাহ, সে তার পরিবারের অসচ্ছলতার কথা, তার দারিদ্রতার কথা সে প্রকাশ করেছে, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে মিথ্যা বলেছে, দেখবা সে আজকেও আসবে। হযরত আবু হুরায়রা বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন আজকেও আসবে, তাই আমি অপেক্ষায় থাকলাম। সেই চোর দ্বিতীয় দিনে আসলো এবং পূর্বের দিনের মতোই ঘটনা হলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন। পরদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন এবং বলে দিলেন, দেখবা সে কাল আজকেও আসবে। হযরত আবু হুরায়রা বলেন যে তৃতীয় দিন যখন সে আসলো, আমি তাকে ধরে ফেললাম আর বললাম যে আজকে আর তোমাকে ছাড়বো না, তোমাকে নবীজির কাছে নিয়ে যাব, তুমি 3 দিন মিথ্যা বলেছ। তখন বলল যে আজকে আমাকে ছেড়ে দিন, আমি আপনাকে এমন একটি আমল শিখিয়ে দিব যেটি করলে আপনি খুব উপকৃত হবেন এবং আল্লাহ তাআলা আপনাকে খুব উপকার দান করবেন। বললেন যে কি আমল? তখন সেই চোর বলল যে আপনি আয়াতুল কুরসি পুরোটা প্রত্যেকদিন শোয়ার সময় পড়লে এর পক্ষ থেকে একজন রক্ষাকর্তা নিযুক্ত হয়ে যাবে এবং শয়তান আপনার কাছে আসতে পারবে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন যখন জিজ্ঞাসা করলেন, তখন আবু হুরায়রা বললেন যে এই আমল আমাকে শিখিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদিও সে ঢা মিথ্যাবাদী, তবে এখানে সে সত্য কথা বলেছে। নবীজি এবার জিজ্ঞাসা করলেন যে হ্যাঁ আবু হুরায়রা, 3 দিন রাতে যে তুমি কথা বললে, জানো সে কে? আবু হুরায়রা বললেন যে না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন সে ছিল শয়তান, যাকা শাইতান। সম্মানিত সুধী, এই ঘটনার থেকেও আমরা বুঝতে পারি যে প্রত্যেক দিন শোয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করলে তার হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নেন। প্রত্যেকদিন সকাল এবং বিকাল বেলা আয়াতুল কুরসি পাঠ করা। হযরত উবাই ইবনে কাব থেকে বর্ণিত, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রচুর সদকা করতেন। তো তার সদকার মাল যেখানে রেখেছেন সেখান থেকে কমতে থাকলো। তাই একদিন তিনি পাহারায় ছিলেন, দেখলেন যে একজন কিশোরের মতো একজন প্রাণী আসছে। তখন তিনি জিজ্ঞাসা করলেন যে তুমি কে, মানুষ না জিন? সে বলল আমি জিন। উবাই ইবনে কাব বললেন তোমার হাতটা দাও। তো তার হাত দেখলেন, পশম দেখলেন যেগুলো কুকুরের মতো। তখন তিনি বললেন যে এটা জিন জাতির আলামত। তখন তিনি আরো বললেন যে তোমাদের জিনেরা জানে যে তাদের মাঝে আমার থেকে শক্তিশালী কোনো পুরুষ নাই। তারপর আবার তিনি জিজ্ঞাসা করলেন যে তোমাদের অনিষ্টতার থেকে, খারাপতার থেকে বাঁচার আমল কোনটি? তখন সেই জিন বলল যে আয়াতুল কুরসি পাঠ করা। অর্থাৎ যে ব্যক্তি সকালবেলা আয়াতুল কুরসি পাঠ করবে, সারাদিন সে আমাদের অনিষ্টতার থেকে বেঁচে থাকবে, এবং যে ব্যক্তি বিকালবেলা আয়াতুল কুরসি পাঠ করবে, সে ব্যক্তি সারা রাত আমাদের অনিষ্টতার থেকে বেঁচে থাকবে। সম্মানিত সুধী, এখানে
আয়াতুল কুরসির ফজিলতের ব্যাপারে 3টা হাদিস বলা হইল। এই 3 হাদিস দ্বারা বোঝা গেল যে কমপক্ষে সারাদিনে 8 বার আয়াতুল কুরসি তেলাওয়াত করা, 5 ওয়াক্ত নামাজের পর 5 বার, রাতে ঘুমের সময় একবার, বিকাল বেলা একবার, সকাল বেলা একবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন।